ক্লাস 10 যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটি এর টেস্ট পেপার থেকে প্রথম 10টি পেজ সলভ করে দিচ্ছি। প্রথম হচ্ছে 41 পেজে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, কি করেছিস বল? বালিয়াড়ি। ইনসেলবার্জ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলে বর্ন হার্ড। ঠিক আছে। 3 মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে। তারপরের দাগের কোশ্চেন কোথায় খুঁজে পাচ্ছি না। 4-এ 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা দেখানো হয়, 3/4 ভাগ মানে 4 ভাগের 3 ভাগই মেঘ, তার মানে পুরো সার্কেলটা হচ্ছে 4 ভাগ, তার একটা অংশ 4 ভাগে ভাগ করে তার একটা অংশ ফাঁকা থাকবে, 3 ভাগই কালো থাকবে, তার মানে ঘয়েরটা। ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো কোনটা? পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। আমি কিন্তু স্রোতগুলো বুঝিয়েছিলাম, বুঝতে পেরেছিস? অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যে স্রোতটা। পরের কোশ্চেন, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান। আর যদি বলে একটা জোয়ার থেকে একটা মানে একটা মুখ্য জোয়ার থেকে আরেকটা গৌণ জোয়ার, তখন 12 ঘন্টা 26 মিনিট। আর যদি একটা মুখ্য থেকে আরেকটা মুখ্য, তখন 24 ঘন্টা 52 মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, গুজরাট, মিজোরাম আছে জম্মু কাশ্মীর। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে বদ্বীপের নাম হচ্ছে কি? হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা মাঝখানে কোলেরু। কোলেরু কে বলেছিস? কোলেরু, 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 একদম ঠিক। আচ্ছা, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা বা কার্পাস চাষে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই, জামশেদপুর। আচ্ছা, তারপরের কোশ্চেনটা 13, তাই তো? 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য কেরালা। 14 দাগের র্যাডার হলো অ্যাক্টিভ সেন্সর। এরপরে 2 এর দাগের অবহর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। শুদ্ধ। ওটা তালবস্য হর্ষই কিন্তু লিখবি, সত্য বলে লিখিস না পাশে, কারণ একদম ইনস্ট্রাকশনেই লিখে দিয়েছে শুদ্ধ হলে তালবস্য হর্ষও লিখো। তোকে তালবস্য হর্ষ দয়া ধায় বানান করে লেখার দরকার নেই, শুধু তালবস্য হর্ষও লিখবি, আর অশুদ্ধ হলে শুধু অ লিখবি। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। এটা মনে রাখবি কি করে? এবছর হচ্ছে নরমালি পেরু উপকূলে শীতল স্রোত, তো এইবারে লা নিনা অবস্থাতে আমাদের ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো, মানে বর্ষাকাল থেকে যে হচ্ছে এখনো হয়ে যাচ্ছে। তাহলে লা নিনার প্রভাবে ভারতে বৃষ্টিপাত হলে তার উল্টো দিকে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা আগুলহাস হবে, এখানে কামচাটকা আছে তাই অশুদ্ধ। স্লাজ হলো এক ধরনের তরল বর্জ্য, শুদ্ধ। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, এটাও শুদ্ধ। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটাও শুদ্ধ। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা অশুদ্ধ। আচ্ছা, তুই কি এটা আগের দিনে করছিলাম, তুই এটা শুদ্ধ বলেছিলি কি? হ্যাঁ, আমি এটা মনে করতে পারছিলাম না যে ষষ্ঠী কিছু একটা ভুল বলেছিল, সেটা কোনটা এই যাই আলোচনা প্রসঙ্গে। এইটা অনেক কিছু উপগ্রহের অবস্থান অনুসারে উচ্চতা অনুসারে সবসময় কিন্তু স্কেল পাল্টে যায়। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় কি নামে পরিচিত? শর্টস বা সবখা, তাহলে বস ট দন্তেশ্ব, শর্টস বা সবখা দন্তেশ্ব ব ক্ষয়াকার। গিনি উপকূলে স্থানীয় বায়ু কি নামে পরিচিত? হারমাট্টান। ডক্টর সুইন্ড। উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ, বলো না, যখন আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, যখন ফিরে যাচ্ছে তখন দীর্ঘ তরঙ্গ রূপে, তাহলে এখানে দীর্ঘ হবে। মরা কটাল হয় কোন তিথিতে? অষ্টমী। শুধু এখানে তো একটা শূন্যস্থান, অষ্টমী। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই-বর্জ্য। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা? এরপর SOI। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, তোরা সাবস্ক্রাইব করে চলে আসবি কিন্তু। বিশ্বের বৃহত্তম গভীরতম সার্ক কোনটি? ওয়ালকট। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। হ্যাঁ, পার কিমি বা পার হাজার মিটার। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে? হ্যাঁ, যখন কোনো বস্তুর উপর জমা হচ্ছে তখন শিশির। এটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ হলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, যেমন ইনজেকশনের সিরিঞ্জ, ব্যবহৃত ব্যান্ডেজ। এরপরে হারভেস্টিং প্রোগ্রাম নেওয়া হয়েছে কোন রাজ্যে? হারভেস্টিং বলতে সংগ্রহ, এখানে ফসল সংগ্রহ, সেই হিসেবে কোন রাজ্যে হবে? পাঞ্জাবে। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি বলে? খারিফ শস্য। কুমায়ুন হিমবাহের হিমবাহ সৃষ্টকারী হ্রদগুলিকে কি বলে?
সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? কড। প্লাঙ্কটন। কড তো এক ধরনের মাছ। প্লাঙ্কটন আণুবীক্ষণিক প্রাণী এবং উদ্ভিদ দুটোই প্লাঙ্কটন। যখন হচ্ছে উদ্ভিদ হবে সেটা ফ্লাইটো, লিখে নিবি, প্লাঙ্কটন আর ফাইটো হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন। তাহলে সামুদ্রিক প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন করবে। হ্যাঁ, কডটা কোথা থেকে মাথায় এলো? যাই হোক, মাথা থেকে আউট করে দে। বারখানের সাথে মিলবে কোনটা? বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণবাদ, ডান দিক বাম দিক মেলানোতে বলছি। ক্রান্তীয় ঘূর্ণবাদ ইয়াস বা জস যেটাকে বলছিল, ঝড় এসেছিল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? পুষা, সিটি অফ জয়, কলকাতা। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 82। হ্যাঁ, গমেরও আছে, ধানেরও আছে। ভূগোলে সবথেকে সহজ। 82 বিভিন্ন, মানে পেজ নাম্বার 82। বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় কোন প্রক্রিয়া? এইখান থেকে একটা কোশ্চেন থাকবেই, শুধু আরোহণ হবে। হ্যাঁ, একবার না, মাধ্যমিক পরীক্ষাতেও আসে সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে যেটা আছে তার মধ্যে আরোহণ। জলপ্রপাতের পাদদেশে জলাখাতে গঠিত গর্ত কি নামে? প্রপাতকূপ। আর নদীর খাতের মধ্যে গর্ত মন্থকূপ। হিমালয় পর্বতে নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া। ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু মৌসুমী বায়ু। পরের কোশ্চেন 5-এ শৈলতকে বৃষ্টিপাত সংঘটিত হয় প্রতিপাতের হারে। অনুপাতের হারটা কিন্তু বৃষ্টির ছায়। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো নিরক্ষীয় স্রোত। পরের কোশ্চেন ফ্লাই অ্যাশ, সেটাও কিন্তু প্রশ্ন থাকে। শিল্প বর্জ্য, আচ্ছা, শিল্প গৃহস্থালী এটা হয়ে মানে ওই উড়ন্ত ছাইটা, আসলে ছাই মানেই তো পোড়া জিনিস। ফ্লাই অ্যাশ, অ্যাশ বলতে হচ্ছে ছাই। কারেওয়া, এটা হচ্ছে কাশ্মীরের মাটিকেই কারেওয়া বলে, তাহলে কাশ্মীর উপত্যকায়। হ্যাঁ, জাফরান চাষ হয়। ভারতের বৃহত্তম সেচ খাল? এর পরের কোশ্চেন 10-এ, তাই তো। কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লসম। বরদই শিলা কোথায় জানিস? আসামে। কালবৈশাখী আমাদের পশ্চিমবঙ্গে, আঁধি রাজস্থান। ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? জোরহাট। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে নে, কফি গবেষণাগার? কর্ণাটকের চিকমাগালুর। আখের? আখের উত্তরপ্রদেশের লখনৌ। হ্যাঁ, যে রাজ্যগুলো প্রথম, সেই রাজ্যগুলোতেই দেখবি অবস্থিত। কার পাশে? মহারাষ্ট্রের নাগপুর। আর কিছু বাকি রয়ে গেল? ধান গবেষণাগার উড়িষ্যার কটক, আর আন্তর্জাতিক ফিলিপাইন্সের ম্যানিলা, পশ্চিমবঙ্গের চুঁচুড়া, হুগলি চুঁচুড়া। আচ্ছা, আর কোনো ফসল আমাদের বাদ নেই? আচ্ছা, তোদের পাট নেই তো? ব্যারাকপুরের পাট, মানে পাট তোদের কৃষি ফসল নেই। যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত, একদম বলার কিছু অপেক্ষায় রাখেনি, তথ্য প্রযুক্তি। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য? কেরল। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। শুদ্ধ অশুদ্ধ? এরপর দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোআব। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রপোস্ফিয়ারে হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বাড়ে, মেসোস্ফিয়ারে আবার কমে। উল্কাপিণ্ড কোথায় ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। এতটাই ঠান্ডা। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। ও আপেক্ষিক আর্দ্রতা কখনো ভুলবে না। মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়। শুদ্ধ। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির। হীরক চতুর্ভুজ রেল সড়ক ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর সোনালী চতুর্ভুজ সড়ক যোগাযোগ। সড়ক যেখানেগুলো একটু রিলেটেড হচ্ছে সেখানেগুলো একটু করে ধরে দিই। তুই নিজে বল আমাকে যে কোনটা দরকার। মানে একটার সঙ্গে আরেকটা, যেমন এই ভারতের রাজ্য পুনর্গঠন অন্যতম ভিত্তি ভাষা, তাহলে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন, হ্যাঁ, পুনর্গঠন কমিশনটা গঠিত হয়েছে, কিন্তু রাজ্য পুনর্গঠন হয়েছে ভাষার ভিত্তিতেই প্রথম, সেটা 1956 সালে। এবং এখনো যদি আমরা রাজ্যগুলোকে দেখি, আমরা উড়িষ্যায় গেলে একরকম ভাষা পাবো, ভারতের বাইরে তো নয়। আমরা কর্ণাটকে গিয়ে পৌঁছালে, তামিলনাড়ুতে গিয়ে পৌঁছালে আমরা কি বলছে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবো, তাই তো? অথচ আমরা একই দেশে বসবাস করি। তাহলে এই যে রাজ্যগুলো আলাদা হওয়া বা পুনর্গঠিত যে হয়েছে, তার মূল ভিত্তি কিন্তু ভাষা। আমাদের লাস্ট যেটা হলো তেলেঙ্গানা, হ্যাঁ, ভাষার ভিত্তিতে যদি আমরা দেখি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা বলি, যদি একটু উড়িষ্যার কাছাকাছি, মানে দীঘার কাছে চলে যাবি, দেখবি একরকমের টান আছে। তাহলে প্রধান যেটা হচ্ছে ভিত্তি, সেটা হচ্ছে ভাষা। মরু উদ্ভিদ জেরোফাইট প্রকৃতির, এখানে সরলবর্গীয় আছে। হীরক চতুর্ভুজটা যেমন রেল, সড়ক চতুর্ভুজ কোন কোন রাজ্যগুলোকে যুক্ত করেছে বল? উপযুক্ত। আর যদি রিলেটেড কোশ্চেন তোদের মনে হয় বুঝতে পারছিস না, তখন তোরা মনে করাবি।
অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত। আচ্ছা, এখানে বারখান, ধ্রিয়ান, প্লায়া, ওয়াদি, হামাদা, রোহি, এরকম যা যা টার্ম গুলো আছে একটা জায়গায় লিখবে, যেন একটার ঘাড়ে আরেকটা না চেপে যায়, ওখান থেকে একটা থাকবেই। বারখানা বালিয়াড়ি মানে যখন বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরাল ভাবে যখন বাতাস এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, তো মানে এই দিকে তাকে আটকে দিলে যেরকম হয়, মানে তির্যক ভাবে যখন হচ্ছে বালিয়াড়িটা, বাতাস প্রবাহিত হচ্ছে এরকম হাতটা দিয়ে আটকে দিলে যেরকম হয় এরকম। এবার এই পিছন দিকটায় বালি সঞ্চিত হয়েছে এবং এইখানটা বেশি যদি খেয়ে যায় তখন আধখানা চাঁদের মতো দেখায়, তখন তাকে বলছে কি বারখান। তাহলে সে ছিল আড়াআড়ি বা তির্যক। আর অনুদৈর্ঘ্য কোনটা? বাতাস প্রবাহিত হচ্ছে এইদিকে, এখান থেকে ধর ক্যামেরার দিকে, ওইদিকে বাতাস প্রবাহিত হচ্ছে, এর মধ্যে এখানেও বাতাস আছে, কিন্তু এই বইটার কাছটায় একটা বালিয়াড়ি, এখানটা একটা বালিয়াড়ি, মানে বাতাস প্রবাহের সঙ্গে লম্বালম্বি হলে, বা যদি আমি এদিকেই ধরি, তাহলে যখন প্রথম একটা বোঝালাম এইদিকে, এদিকেই বোঝাচ্ছে, এদিক থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে, এটা একটা বালিয়াড়ি, বাতাস প্রবাহিত হয়ে যাচ্ছে, এটা একটা বালিয়াড়ি, লম্বায় অনেকটা হয়ে গেলে এটা অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর, এটা যখন লম্বায় অনেকটা হবে তখন তার নাম হচ্ছে শিপ বালিয়াড়ি। তলোয়ারের মতো। হ্যাঁ, তাহলে কি বলে, তির্যকের একটা রূপ বারখান, আর অনুদৈর্ঘ্যের আরেকটা রূপ বলো শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। এটা ওজন স্তর, সূর্য বৃষ্টিমাপক যন্ত্র। রেনবো, নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ। পশ্চিম বাহিনী, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। লোদাবেতা, ঝুম চাষ হলো এক প্রকার। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, না, ঝুম চাষকে স্থানান্তর কৃষি বললেই সবচেয়ে ভালো হয়। কেন? আদিম প্রজাতি, হ্যাঁ, না স্থানান্তর কেন না, একটা জায়গার গাছপালাকে পুড়িয়ে ফেলে তারপরে পরে আবার অন্য কোথাও চলে যায়, সেখানকার যে মানে আদিবাসী জনগোষ্ঠী হবে, তারা কি করলো, একটা জায়গায় 3-4 বছর চাষ করলো, দেখলো এখানে যে গাছপালা পুড়িয়েছিল তাতে যে সার হয়েছিল তাতে 3-4 বছর চাষ হয়ে গেল, এবার মাটিটা যখন অনুর্বর হয়ে গেছে তখন অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে একই রকম ভাবে গাছপালা পুড়িয়ে ফেলে চাষ করছে। এইরকম ভাবে ঘুরতে ঘুরতে 10-12 বছর পরে ওই আগের জায়গাটা যখন আবার গাছপালা হয়ে যাচ্ছে সেখানে আবার এসে, তাহলে এটা স্থানান্তর কৃষি। লিখে না, আরএফ এর পুরো নাম পরীক্ষায় কিন্তু আসতে পারে, যদি আগের বছর না পড়ে এবছর পড়বে। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, বানানটা ঠিক করে দেখে নেবে। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখরকে কি বলে? নুনাটাক। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? মানে পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু নেমেছে, যদি ধর গুলিয়ে যাচ্ছে যে কোনটা ক্যাটাবেটিক কোনটা অ্যানাবেটিক, ধর তোর মনে হলো কোনো কারণে যে অ্যানাবেটিকটা বোধহয় নামে, ক্যাটাবেটিকটা বোধহয় উঠে, মানে গুলিয়ে যেতে পারে না, আমি মনে রাখার জন্য এটা বলি যে তুই শুধু ক্যাটাবেটিকটা মনে রাখবি যে কাটা কেটে কাটা হয়ে গেলে কি পড়ে যাবে, এইরকম ভাবে যে তাহলে কাটা যেটা সেটাই নিচের দিকে, এইরকম। এটা হচ্ছে কোনো এইভাবে নামকরণ হয়নি, কিন্তু আমি মনে রাখার জন্য বললাম। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া উত্তর পশ্চিম আটলান্টিক আটলান্টিকে। হ্যাঁ, কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? মৃত্তিকাকে বা ব্ল্যাক কটন সয়েল বা রেগুর মৃত্তিকাকে বলে। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি? Culture বলে। আচ্ছা, এখানে তুই রিলেটেড কোশ্চেন বলেছিলি, পোমাম, আমি ক্লাসে বলেছিলাম মনে আছে কিনা, ওলেরি Already মানে বিভিন্ন শাকসবজি, শাকসবজি, আর একটা কি বলেছিলাম, ফ্লোরি। ফ্লোরি হচ্ছে ফুল এবং পাতাবাহারি গাছের চাষ। আচ্ছা, এর Agriculture, মাছ চাষ। হ্যাঁ, কত দাগে ছিল রে? তারপরে শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ। বস্ত্রশিল্প, মানে একে যেখানে খুশি স্থাপন করা যায়, মানে এর হচ্ছে কাঁচামালের যা ওজন উৎপন্ন দ্রব্যেরই একই ওজন, তাহলে ততটাই সুতো ততটাই হচ্ছে বস্ত্র, ফলে কোনোটাই ফেলা যাচ্ছে না। তো আমি কাঁচামালটা বয়ে নিয়ে গিয়ে যেখানে চাহিদা আছে, বাজার আছে, মানে অন্যান্য সমস্ত রকম সুবিধা, শ্রমিক আছে, জলবায়ু ভালো আছে, সেখানেই করি না, অসুবিধা কিছু নেই। তাই একে বলে বলো শিকড় আলগা শিল্প। মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্যে প্রথম? উত্তরপ্রদেশ। এখানে ঘনত্বটা একটু বলে দাও। জনঘনত্বের দিকে বিহার বিহার। আর সবথেকে কম অরুণাচল প্রদেশ, 17 জন পার বর্গ কিমি অরুণাচল প্রদেশ, আর বিহারে 1102 জন পার বর্গ কিমি। আর একই রকম ভাবে ইয়েগুলো করেছিস। আয়তনের দিক থেকে রাজস্থান সবথেকে বেশি, আর সবথেকে কম হচ্ছে গোয়া। আমি বলতে চাইছি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে যদি আয়তন বেশি হয় লাক্ষাদ্বীপ, এই লাদাখ, আর সবথেকে যদি কম হয় লাক্ষাদ্বীপ। হ্যাঁ, জনসংখ্যা সবথেকে বেশি হলে দিল্লি, আর সবথেকে কম হলে লাদাখ।
আচ্ছা, এরপরে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এটা ডিজিটাল ফর্ম, ডিজিটাল রূপে বললেই হবে। হ্যাঁ, শুধু ডিজিটাল বলে। হ্যাঁ, ডিজিটাল রূপে। এল নিনো কার সাথে মিলবে? খ্রিস্টপূর্ব, মেঘালয়, শিলং মালভূমি, পাঞ্জাব, সবুজ বিপ্লব, দেরাদুন, সার্ভে সার্ভে অফ ইন্ডিয়া। 120। পেজ নাম্বার 120। কুঞ্জিকল জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় দেখতে পাবি। কোন নদীর উপর অবস্থিত? ভারাহি। একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে কি তৈরি করে? একলে। ইনসুলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চল, না মেরু অঞ্চলটা বইতে আছে, ক্রান্তীয় কিন্তু এটা ভুল আছে। ক্রান্তীয় অঞ্চল। আমি ওই জন্য বলেছিলাম যে তোমরা টেস্ট পেপারে এর উত্তরগুলো কি করে দেয়া আছে, কিন্তু মেরু অঞ্চলে ইম্পসিবল, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, সূর্য এখানে পড়েই না। এখানে লম্ব বা ইনসোলেশন মানে আমি দেখেছি বইতে এটা মেরু অঞ্চল করা আছে, সোলার রেডিয়েশন মানে যতটা আগত ফলে তোমাদেরকে একটু জেনে বুঝে পড়তে হবে। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ, আগুলহাস। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, এক্ষুনি বলে এলাম, মেসোস্ফিয়ার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস, এটা অ্যামোনিয়া হবে না মিথেন, মিথেন, মিথেন। অ্যামোনিয়াও হবে। অ্যামোনিয়া হলেও ল্যান্ডফিল থেকে মোটামুটি যেটা বেশি পরিমাণে সেটা হচ্ছে মিথেন। হ্যাঁ, দুটো আছে, আমাকে তো একটার বেশি, আমি এমসিকিউতে একটার বেশি উত্তর দিতে পারবো না। মিথেন। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের একটি কাঞ্চনজঙ্ঘা। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ প্যাংগং। আমি প্যাংগং কদিন আগে ঘুরে এসেছি। ভারতের উচ্চতম কোথায় বলতো? প্যাংগংটা একবারে ম্যাম উত্তরে ভারতে, লাদাখে। ভারতের উত্তরতম স্থানটি এখানে কি? ইন্দিরা কল। আর দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডের কন্যাকুমারী। তাহলে ওটাও মনে থাকবে ভালো করে। যে নদীর উপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে? ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর। দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কুম্বু। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ আইআরএস। এখানে প্রত্যেকটা কিন্তু জেনে রাখবি কোন দেশ থেকে। হ্যাঁ, না ওটা আন্তর হচ্ছে না আইআরএস। ল্যান্ডসেট আর সিসেট রাশিয়া থেকে, আর ফ্রান্স থেকে, ভারত থেকে আইআরএস। এই যে এইগুলো হচ্ছে মানে ডায়েরিটা হবে ছোট, এক একটা জিনিস যে যেমন এই উপগ্রহগুলোর নাম আমি একটা পাতায় রাখবো, ঠিক আছে? আর কি বললাম, গবেষণাগার, সেগুলোকে একটা পাতায় রাখবো। জোয়ার ভাটা সংক্রান্ত কোশ্চেন আমার গুলিয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, আমি একটা পাতায় রাখবো, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এবারে শুদ্ধ অশুদ্ধ। ভাগীরথী অলকানন্দা নদীর মিলনস্থল রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, শীতকালে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। ভারত জল দূষণে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হ্যাঁ, আমি অশুদ্ধ কি দেখ তোদেরকে বলি, এই ইয়েটা ম্যাপ বইটা নিয়ে আয় তো সুদীপ্ত, ওই যে ওখানটাতে আছে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সবচেয়ে বেশি নয়, ম্যাপ বইটা ওখানে নেই। এখানে উষ্ণতা বেশি, বাষ্পীভবন বেশি, সবই মানছি, কিন্তু এখানে জলের যোগানটাও সবচেয়ে বেশি, ফলে এই অঞ্চলে সবচেয়ে বেশি নয়। এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। সবচেয়ে বেশি যদি লবণতা হয় সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। তাহলে পরের কোশ্চেনে যাও। ভারত জল দূষণে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, শুদ্ধ। ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কত পার্সেন্ট? 65% কৃষি কাজের সাথে। ওটা 60 করলেও শুদ্ধ লিখতে পারি। ভারতের হ্যাঁ ম্যাক্সিমাম মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। আর প্রাথমিক ক্রিয়াকলাপ মানে কৃষি প্লাস ধর সংগ্রহ, না সংগ্রহ, মাছ ধরা, মানে প্রকৃতি থেকে যেটা সংগ্রহ করছে প্রাথমিকভাবে, সেটাই হচ্ছে প্রাথমিক ক্রিয়াকলাপ। মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। কোথায় তাহলে? গুরুগাঁও। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ মানে হলো সংরক্ষিত বনভূমি। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তার বাংলা জানিস? লিখে নে, খাতা আছে না তোর কাছে? এটাই খাতা আরএফ এর লিখে নে। কার খাতা ধারে?
রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মানে হচ্ছে সংখ্যাসূচক ভগ্নাংশে প্রকাশিত স্কেল। 1:3 দেখে নাও, সংখ্যাসূচক ভগ্নাংশে সে প্রকাশিত স্কেল। ল্যান্ড অফ ফিয়র্ডস কাকে বলা হয়? সুইডেন। সুইডেন না নরওয়ে? নরওয়ে। ফিওরের দেশ যে শীতকালে জলীয় বাষ্প, আমি জেনেই বলছি, নরওয়ে। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়। নরওয়ে সুইডেন কোনখানটায় জানিস তো? এই যে ইউরোপের এই অংশটা, খাঁজ কাটা 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 যে খাঁড়ি, সেটাই হচ্ছে মানে হিমবাহ। ফিয়র্ড কোনগুলো? যেখানে হচ্ছে হিমবাহ নেমে নেমে, এর তো সুমেরু অঞ্চল, হিমবাহ নেমে। আর তোরা এগুলো ইয়েতে মানে এইচএস সেকশনে তোরা আর পড়বি না, এইচএস এ ভালো করে আছে। রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল। রিয়া হচ্ছে সবসময় নদী দ্বারা গঠিত খাঁড়ি, আর ফিয়র্ড হচ্ছে সবসময় হিমবাহ দ্বারা গঠিত খাঁড়ি। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়। কি হচ্ছে তোদের? মৌসুমী স্রোত দেখ ভালো করে। মৌসুমী বায়ু কোথায়? ভারতে। এইখানে ভারতের নিচে। তোদেরকে যখন আমি তো স্রোতের ক্লাসটা বুঝিয়েছিলাম, তোরা তো ঘরে গিয়ে দেখিসনি। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিকের স্রোত প্রশান্ত মহাসাগরের স্রোতের অনেক মিল আছে, শুধু ভারত মহাসাগরের স্রোতের সঙ্গে মিল নাই। দক্ষিণটা যদি বা মিল আছে, নিরক্ষরেখার উপরের অংশটা পুরোটা মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত। তাই মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে। এটা প্রশান্ত বলছিস কেন? বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে কি বলে? অ্যারোসল বললে হবে না? অ্যারোসল। তুই এটা বন্ধ কর। জানি না, তুই এটা ভিডিওটা বন্ধ কর। বলছি আমি মাসিরা পালিয়ে যাবে, দুটি ভাত খেয়ে আসি। কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ও পরের পাতা। বরদই শিলা ড্যাশ ঋতুতে দেখা যায়? গ্রীষ্ম ঋতুতে। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো অ্যাংস্ট্রম। ড্যাশ রাজ্যে ভারতের লিখে নিবি? আচ্ছা। অয়জফল আকার অনুসার দিবি। ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কেন? ভিলাই। বৃহত্তম সরকারি হলে তো ভিলাই। হ্যাঁ, আমার সরকারি বেসরকারি তো উল্লেখ করা নেই। তাহলে সবার বৃহত্তম না, সবচেয়ে বড় ভিলাই। না, টিসকোটা বেসরকারি হিসেবে সবচেয়ে বড়। বেসরকারি মানে বুঝ, বেসরকারি মানে ব্যক্তি দ্বারা পরিচালিত, মানে দেশের সরকার পরিচালনা করে না। ওটা কে? টাটা। টাটা বা টাটা গোষ্ঠী। হ্যাঁ, জামশেদজি টাটা। তাহলে এখানে আমি আলাদা করে বেসরকারি কথা বলতে যাবো কেন? সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হচ্ছে, সেটা হচ্ছে ভিলাই। কোথায় অবস্থিত বলো? কোথায়? ছত্তিশগড়। আগে মধ্যপ্রদেশ ছিল, এখন ছত্তিশগড়। শিব বালিয়ারের নামকরণ কে করেছেন? শিব বালিয়ারি ব্যাগনল্ড। প্রতিভ ঘূর্ণবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? গিল্টন। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ। ফ্লাই অ্যাশ কি? ইন্দ্রের উড়ন্ত ছাই। ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান। তারপরে কোশ্চেন কি আছে? গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর। কোন বায়ু প্রবাহ দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত? চিকমাগালুর কার সাথে যাবে? মালনাদ, দিল্লি, লখনৌ। পরের পেজ কত? 120। 120 হয়ে গেছে। 155। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়? অবরোহণ। সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে কি বলে? নরমাল ল্যাপস রেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে। এলনিনো সংঘটিত হয় ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হয়? এলনিনো। লানিনাতে আমাদের বন্যা হয়েছে, খরা। পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ? এই না,
হ্যাঁ 3 ভাগ, তাহলে 3 ভাগ জল 1 ভাগ স্থল মানে 4 ভাগ মানে 100 ভাগ, তাহলে 71%। 3 25 75 ওই এখানে যে ভাগটা আছে তার মধ্যে 71%, ঠিক করে মাথার মধ্যে বসিয়ে নিয়ে যেটা যেটা ভুল হচ্ছে বড় করে এরকম করে ইয়ে দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে 71%। পরের কোশ্চেন, 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়? টোটাল 4 ভাগ। 4 বার। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ? কাঠ। ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন। ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে মিষ্টি জলের হ্রদ কোলেরু। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, এটা বারবার আসছে। ভারতের রেল বগি তৈরি হয় পেরাম্বুরে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়ক পথ। এরপরে শুদ্ধ অশুদ্ধ, নদীর মধ্য নিম্ন গতিতে পলল শঙ্কুর সৃষ্টি হয়। না, অশুদ্ধ। উচ্চ আর মধ্যগতির মাঝখানে। পলল শঙ্কু কি পাহাড়ি অঞ্চল থেকে যখন মধ্যগতিতে মানে উচ্চ গতি থেকে যখন মধ্যগতিতে নামছে তখন যে সরু খাতের মধ্যে দিয়ে আসছিল চওড়া হয়ে যাচ্ছে, তাই এটা অশুদ্ধ। পলল শঙ্কু 3 কোণা শঙ্কু আকৃতি বা পাখার মতো বা পলল বেজনি যেটা। হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি। হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলে। মেরু অঞ্চলে তো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, শুদ্ধ। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। চন্দন গাছ পর্ণমোচী অরণ্যেই। শুদ্ধ। দাগ দিয়ে রাখ, ভুল যেটা করছিস। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। হ্যাঁ, শুধু নর্মদা তাপ্তি। বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অশুদ্ধ। কিসের দ্বারা? টোপোগ্রাফিক্যাল মানচিত্র। কুঞ্চিকল জলপ্রপাত ভারাহি নদীতে। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে। শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলে? ওটা ফার্ন নেভে সবই হবে, তুহিন করতে পারিস। মানে এক একটা স্তর, ফার্ন হবে, নেভে হবে, তারপরে জমাট বাঁধবে, তুষার বা তুহিন, তারপরে বরফ। তারপরে কি আছে? শীতল ড্যাশ স্রোতের প্রভাবে ল্যাব্রাডর। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। শিল্পের শিল্প বলা হয় কাকে? মোটর গাড়ি শিল্পকে আরেকটা কি বলে বল দেখি? সংযোজন ভিত্তিক শিল্প। ধর অনেকগুলো শিল্পকে যুক্ত করছে, টায়ার শিল্প, সিটের জন্য এক রকমের শিল্প, মানে সেটা হচ্ছে আবার টায়ার বা ওগুলো লেদারের দিকে যাচ্ছে, আবার লোহার যে পার্টস গুলো, ইঞ্জিন, অনেক কিছু জিনিসপত্র, ফলে অনেকগুলো শিল্পের সংযোজন। কত দাগের কোশ্চেন? ভারতের মূলধনের শহর বলা হয়? রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? বায়ু চাপ মাপার একক কি? মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? কচ্ছের রণে পতিত একটি নদীর নাম? লুনি। ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি? পর্ণমোচী। কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? 48 না 84? 1984। না 48 তো নয়। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পাতাল রেল চালু, তাই তো? পাতাল রেল আমি বললাম 1984, দেখা যাক তুই বলছিস 48। উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল। চেরি ব্লসম কর্ণাটকে, আঁধি রাজস্থানে, হারমাট্টান পশ্চিম আফ্রিকা, মহানদী উড়িষ্যা। পরের পেজ কত? 184। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়া। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীতে। কার্যকরী সৌরশক্তির পরিমাণ 65%। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ভারত মহাসাগর, আচ্ছা এটা অপশন, ভারত মহাসাগর। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার চিকমাগালুর। নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। 8 ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য পাঞ্জাব। হুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলে? তাল। সংযোজন ভিত্তিক শিল্প এক্ষুনি বললাম, মোটর গাড়ি। ইসরো সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা সালেম। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দ্বারা। এবার শুদ্ধ অশুদ্ধ। জলপ্রপাতের নিচে মন্থকূপ, অশুদ্ধ। কুয়াশা এক ধরনের অধঃক্ষেপণ, অশুদ্ধ। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। ড্রামলিন কিসের ফলে? হিমবাহেরই সঞ্চয়। তুই আগের দিনে ভুল করেছিলি, আবার ভুল করছিস। বায়ু নয়, ড্রামলিন
একসঙ্গে যখন হিমবাহ সবগুলো ফেলে দিবে এরকম ছোট ছোট বাস্কেট অফ টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ি, তাহলে কিসের না হিমবাহের। চিনুক বায়ুর অপর নাম তাপ্তি শুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, হয়নি, মানে অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি, শুদ্ধ। ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, শুদ্ধ। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলে এরিটি। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। ল্যাব্রাডর, শ্বাসমূল, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংকো নামে পরিচিত। কোন বস্তুকে স্পর্শ না করে তথ্য সংগ্রহ, দূর সংবেদন। জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এরপরে একটি বা দুটি শব্দ উত্তর। ভারতের উচ্চতম জলপ্রপাত পুঞ্জিকল, ভারাই নদীর উপর। বায়ুচাপ মাপার একক মিলিবার। খাদার কাকে বলে? নবীন পলিমাটি। নদীর কাছাকাছি নবীন পলিমাটি। আউটসোর্সিং, যখন বহুল প্রজাতিক সংস্থাগুলো সস্তা জল অন্য কোম্পানির লোককে এনে কম পয়সায় কাজ করিয়ে নেয়, মানে তাদের নিজেদের একটা কোম্পানি আছে, সে তাদেরকে দিয়ে না করি, যদি সস্তায় শ্রমিক নিয়েছে অন্য কোম্পানির লোককে, মানে বাইরের আউট থেকে সোর্স। মনে থাকবে মৃত্তিকার গ্রথন, গ্রথন হচ্ছে বুনন। ভারতের বৃহত্তম, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। তুই এটা আগের দিনে ভুল করেছিলি, এটা কিরকম বলো। ভাকরা নাগাল প্রকল্প। তাহলে এটা আমি তো মনে করতে পারছিলাম না যে ষষ্ঠী মাকে কি একটা ভুল উত্তর বলে দিয়ে গেছে। আগে একটা ক্লিয়ার হয়ে গেল, আগে একটা কি ছিল, কারেকশন করে নিয়েছিস তো? এটা দামোদর একবার বলবি না। কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? রেগুর। ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালোর। মাজুলি ব্রহ্মপুত্র, ঝুম চাষ কারেওয়া জম্মু কাশ্মীর, আঁধি রাজস্থান। পরের পেজ 210। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় এসব ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় পেরিম্যাট। সমস্ত রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে দক্ষিণ গোলার্ধে। কেননা জলভাগ একই রকম ভূপ্রকৃতি। নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল নয় কোনটি? খামসিন। খামসিন, এইটি খেয়াল করবি। এইবারে উচ্চ মাধ্যমিকে নাম্বার কম হওয়ার কারণ এরকম কোনটি প্রযোজ্য নয়। এবার প্রযোজ্য নয় মানে প্রযোজ্য গুলোর সঙ্গে মিল পাচ্ছে, প্রযোজ্য নয় বলে দিতে এটা প্রযোজ্য নয় না প্রযোজ্য, এই করতে গিয়ে ওদের নম্বর কমেছে। এটি খুব খেয়াল করবি ভালো করে, প্রযোজ্য নয় বলেছে, এরকম থাকবে কিন্তু। পরিবেশ বান্ধব বর্জ্য, সুতির ন্যাকড়া। পৃথিবীকে পরিক্রমার সময় পৃথিবী চাঁদের মধ্যে দূরবর্তী অবস্থান অ্যাপোজি। সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় সন্ধ্যাবেলা। মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। এটা আয়নোস্ফিয়ারে সৃষ্টি হয়, দেখা যায় পৃথিবী থেকেই। বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা ল্যাটেরাইট। ভেষজ উদ্ভিদের উদাহরণ সিঙ্কোনা। ভারতের প্রথম জনগণনা হয় 1872। ভারতের বেসরকারি বলো জামশেদপুর। প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। অর্থনৈতিক উন্নতির জীবনরেখা জলপথ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় বাদামি রং দ্বারা। একটাই যেন কোশ্চেন, এটাই ঘুরে ফিরে। শুষ্ক প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠিত, অশুদ্ধ, একদম আয়। গম চাষে বল ওয়েল ফিড, অশুদ্ধ। কার্পাস চাষে বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক, শুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। তারপরে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ, অশুদ্ধ, এটা ভারতের আর্যভট্ট। ল্যান্ডফিল্ডের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে, শুদ্ধ। প্রচুর নোংরা পড়ে আছে, সেখানে চুইয়ে চুইয়ে জল যাচ্ছে, ওটা হচ্ছে লিচেট। ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমার দৈর্ঘ্য সর্বাধিক, শুদ্ধ। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়বহনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে বলে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, নগ্নিভবন। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন শৈথিলাকার বায়ুকে জেট বায়ু, জিওস্ট্রপিক বায়ু, কিন্তু এটা জেট বায়ু বলে। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কেঁচো। বৃষ্টিছায়া অঞ্চল দেখা যায় পর্বতের। 72টা বৃষ্টিছায়া অঞ্চল, প্রতিবাততে বৃষ্টিপাত হয়, প্রতিবাত ঢালে হয়। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুপাত ঢালে। ও এটা কি অনুপাতই বলেছি? আচ্ছা। ড্যাশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। এতগুলো তো লৌহ ইস্পাত কারখানা আছে, তার মধ্যে কোনটা বন্দর ভিত্তিক? বিশাখাপত্তনম না,
দুর্গাপুর তো কাছাকাছি, কাঁচামাল সবকিছু পাচ্ছে। দুর্গাপুর, বার্নপুর, টাটা নিকটবর্তী, শুধুমাত্র বিশাখাপত্তনম বিদেশ থেকে নিয়ে আসে। এরপরে যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের কি বলে? লাইন। আর লেন হচ্ছে রাস্তা। কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠের অবস্থিত বিন্দুকে বলে নাদির বিন্দু বা সাব স্যাটেলাইট পয়েন্ট। দন্তনায়কা দয়াহস্যইর নাদির বিন্দু বা সাব স্যাটেলাইট পয়েন্ট। সাব স্যাটেলাইট, এবার স্যাটেলাইট নিয়ে যেহেতু আছে তাই দিয়েছে, দিতেই পারে পয়েন্ট। এরপরে নদীর গতিবেগ দ্বিগুণ, একটি দুটি শব্দের উত্তর দাও। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়? 64 গুণ। গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে তৈরি হয়েছে? সাহারা। বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত? মিথেন। কোন তিথিতে মরাকটাল হয়? অষ্টমী। প্রতিভা ঘূর্ণাবর্তের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? উচ্চচাপ। ঘূর্ণাবর্তের কেন্দ্রে নিম্নচাপ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্ম রঙে দেখানো হয়? লালে। এটা আমি কিন্তু লাল করেছিলাম, সবুজ, মানে ওই পরীক্ষা। ওটা কেটেছে এটা কালো। কি কালো? আমি কালো দাগ দিয়েছি, কিন্তু আমি তো লাল করেছিলাম। কালো দাগ দিয়েছি। ও, কালোটাতে দাগ দেওয়া আছে, না লাল রঙে দেখানো হয়। ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর ডান দিক বাঁ দিক মিলানো। চিনুক রকি পর্বত, প্ল্যাংটন, মগ্নচড়ায় প্ল্যাংটন দেখা যায়। পাইন পশ্চিম হিমালয়। কার্পাস রেগুন। পরের পাতা 228। আমরা কিন্তু ঝড়ের গতিতে এগোচ্ছি। সুদীপ্ত চলছে। গাঙ্গেয় বদ্বীপ দেখা যায় যে প্রক্রিয়ায় আরোহণ। মরু সম্প্রদায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে ইনসেল বার্জ। বায়ুমণ্ডলে যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালোন। বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক। পৃথিবীর চাঁদের দূরত্ব সর্বাধিক? অ্যাপোজি। বায়োগ্যাসের প্রধান উপাদান? মিথেন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল? লাক্ষাদ্বীপ। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয়? আঁধি। ভাকরানাগাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত? শতদ্রু। হ্যাঁ, তুই কি করেছিস? না, ভাকরানাগাল। এটাই সবচেয়ে বড় প্রকল্প, শতদ্রু নদীর উপর ভাকরানাগাল। বাজরা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য? রাজস্থান। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো ভিলাই। কোথায় অবস্থিত বললাম এক্ষুনি? ভিলাইটা বললেন এই মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য হয়েছে? না, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। হীরক চতুর্ভুজ কথাটি কোন রেলপথ? টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের আরে 50,000। শুদ্ধ অশুদ্ধ? হিমশৈলের 1/9 জলের উপরে থাকে। শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। ভেম্মানাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। না, ভারতের বৃহত্তম কয়াল মানেই তো উপহ্রদ। বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। না, বৃহত্তম লেগুন, হ্যাঁ লেগুন মানে তো উপহ্রদ। তাহলে এটা অশুদ্ধ। হ্যাঁ, শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায়? তাকে বিশুদ্ধ অশুদ্ধ। হ্যাঁ, হ্রাস পেয়ে যায় মানে সেটা হচ্ছে অবিশুদ্ধ। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, যদিও এখন আর হচ্ছে না। উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। এটা লাল কিসের সাহায্যে দেখানো হয়? উপগ্রহ চিত্রে লাল বর্ণ রেখা থাকে। ও, উপগ্রহ চিত্রে, আমি তো টোপোগ্রাফিক্যাল চিত্রে। হ্যাঁ, এটা অশুদ্ধ। অশুদ্ধ, তাহলে উপগ্রহ চিত্রে নয়। আচ্ছা, এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা কটি? 2222। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য আছে? ক্রান্তীয় চিরহরিত অরণ্য। চিরহরিত। শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু উপত্যকাকে কি বলে? দুন বলে। দুন। উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডোর স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয়? কুয়াশা, ঝড় বৃষ্টি। কুয়াশা। কুয়াশা, ঝড়ঝঞ্ঝা এরকম লিখবি। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলে? চরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে আর তাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগে তার অনুপাত ইনটু 100। আর বিশেষটা নির্দিষ্ট ওজনের বাইরে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে। হ্যাঁ, এরপরে কোশ্চেন, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলে ভ্যালি ট্রেন। ফিনল্যান্ডের ফুনকারেও এক প্রকার ড্যাশ ভূমি, না কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? চিনুক বায়ু। চিনুক।
ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? চেম্বারলিন ও সলিসবেরি। পর্যা- পর্যায়নটা গিলবার্ট। এখানে তো পর্যায়নই বলছে, ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি, পর্যায়নটা চেম্বারলিন ও সলিসবেরি। তাহলে এটা গিলবার্ট। এটা গিলবার্ট। 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা, গঙ্গা অ্যাকশন গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম? ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 44%। স্কেল অনুযায়ী টোপোশিট কোন শ্রেণীর মানচিত্র? নভসেবা হাইটেক বন্ধ। হাইটেক বন্দর। মালনাথ পাহাড়ি দেশ। আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প। চিকমাগালুর কফি গবেষণা। কফি গবেষণা কেন্দ্র। এটা মোটামুটি শেষ হলো। হ্যাঁ, 200